একযোগে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, যুদ্ধবিরতি চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলা প্রতিশোধ নিতে এবার একযোগে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারে আল উদেইদ বিমান ও ইরাকের আইন আল আসাদ মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালায় ইরান। ইরান এই অভিযানের নাম দিয়েছে বিজয়ের বার্তা। ইরানের আধার সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে আরও বলা হয়, ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিগুলোর দিকে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। আল উদেইদ ঘাঁটি বহু আগ থেকেই ইরানের নজরদারিতে ছিল এবং তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা জবাব দেয়া হবে। হামলার পরপরই কাতারের রাজধানী দোহার আকাশে আগুনের গোলা দেখা যায় এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, আর এতে ইরান ইসরায়েল রাজি হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। এই যুদ্ধবিরতি চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। তবে দুই পক্ষের কোনো পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ইরান জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। তেহরানের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম সিএনএনকে। ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের কাছে প্রতারণার অংশ। এর মাধ্যমে তারা ইরানি হামলায় যুক্তি দাঁড় করাতে চায়। এই মুহূর্তে শত্রুপক্ষ ইরানের উপর আগ্রাসন চালাচ্ছে, আর ইরান প্রতিশোধমূলক হামলা আরও জোরদার করার চূড়ান্ত পর্যায়ে। আমরা শত্রুর মিথ্যা কথায় কান দিচ্ছি না।